নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। দুঃসময় নিজেকে যখন বড্ড একা মনে হবে, নিঃসহায় মনে হবে, কি করবেন আপনি? আমরা পরিবেষ্টিত হয়ে থাকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে। আমাদের সুখে বা আনন্দে তারা সকলেই আমাদের সাথে থাকেন, কিন্তু সময় পরিবর্তনশীল। যখন দুঃসময় আসে, চেনা মুখগুলো যেন কোথায় হারিয়ে যায়। আর যার কথা আপনি কখনো ভাবেননি, আপনার জীবনে হয়তো তার তেমন কোনো ভূমিকাও নেই, হঠাৎ দেখা যাবে সেই এসে দাঁড়ালো আপনার সামনে। অচেনা মানুষও অনেক সময় চরম দুঃসময় পাশে এসে দাঁড়ায়, বাড়িয়ে দেয় তাদের সাহায্যের হাত। এরাই হলেন ঈশ্বরের দূত। আপনি যদি প্রকৃত ভক্ত হন, ঈশ্বরই আপনার কাছে সঠিক সময় পাঠিয়ে দেবেন তাঁর দূতকে। সুর, তাল, লয় মিলেই যেমন সঙ্গীতের সৃষ্টি, ঠিক তেমনভাবেই ভক্তি সাধনা ও ত্যাগের দ্বারাই আপনার ঈশ্বর প্রাপ্তি হবে। কিন্তু ঈশ্বরকে পেতে গেলে আপনার মনের জোর প্রয়োজন। দুঃসময় বেদান্তের জ্ঞান আপনাকে সেই মনের জোর, শক্তি, সাহস, বল, ভরসা দেবে। আচ্ছা, একটা প্রশ্ন নিজেকে করুন তো, আপনি কে? কোথায় ছিলেন আপনি? আর কিভাবেই বা এই ধরনীতে আসলেন? বেদান্ত বলে, পরম ব্রহ্ম সৃজনমুখী শক্তির দ্বারা আপনাকে স্ফীত করেছেন, তখন আপনি জড়ীভূত হয়েছেন। এরপরে সেই জ্বরের মধ্যে সঞ্চারিত হয়েছে প্রাণ, আর প্রাণ থেকেই মনের উদ্ভব হয়েছে। শাস্ত্রমতে 84 লক্ষ যোনি অতিক্রম করে তবে মনুষ্যজনী লাভ হয়। আপনার মানব জন্ম হলো, আপনি ধন্য হলেন। আপনি মনে করে দেখুন তো, কার দয়ায় আপনি পেয়েছেন এই মহামূল্যবান জীবন? কি দিল আপনাকে এই আপনার অমূল্য জীবন? যার ইচ্ছায় আদি শক্তি আদি কণিকার উপরে ক্রিয়া বিক্রিয়া করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনিই তো ঈশ্বর। তিনিই তো আপনাকে এই মহামূল্যবান জীবন দিয়েছেন, সৃষ্টি করেছেন। তাই খুব স্বাভাবিকভাবেই স্রষ্টা সৃষ্টির খেয়াল রাখেন। আপনার খেয়ালও রাখছেন পরমপিতা পরমেশ্বর। তাই দুঃসময় আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার চারপাশে তো রয়েছে সৃষ্টিকর্তার হাত। সৃষ্টিকর্তার রক্ষা বন্ধনে আপনি আবদ্ধ, তার দয়ায় আপনি সুরক্ষিত। আপনার কিসের চিন্তা? মাতৃহীন পিতৃহীন ধীরেন্দ্রনাথ গুহ ঠাকুরতা, তাকে মা কিভাবে কৃপা করেছিলেন সে কথার বর্ণনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। 1917 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি, স্থান উদ্বোধনের পুজোর ঘর। বেলুর মঠ থেকে পূজনীয় বাবুরাম মহারাজ কেষ্টলাল মহারাজকে বললেন, কেষ্টলাল, ধীরেনকে মায়ের কাছে নিয়ে বলি দিয়ে নিয়ে আয়। বাবা নেই, মাও বহুদিন আগেই মারা গেছেন। তার মন বড় উদাস। মনে তার শুধুই একটি ভাবনা, কোথায় যাব, কি করে হারানো মাকে ফিরে পাব। মাতৃহারা কিশোরের মর্মবেদনা কেউ তো বোঝে না। মা তাকে মন্ত্র দীক্ষা দিয়ে হাত পেতেছিলেন, বলেছিলেন গুরুদক্ষিণা, কিন্তু তার পকেট শূন্য। এ কথা জেনে মা তাকে নৈবেদ্যের থালা থেকে একটি ফল নিয়ে হাতে দিয়ে বলেছিলেন, এটি আমার হাতে তুলে দাও আর বলো, আমার ইহকাল পরকালের পাপ পুণ্য সব তোমায় দিলাম। তখন তিনি মাকে বলেছিলেন, মা, ছেলে মাকে তো ভালো জিনিস দেয়, আমি তোমাকে পাপ টাপ দিতে পারবো না। মা মুচকি হেসে বলেছিলেন, থাক বাবা, তোমায় তো কিছু করতে হবে না, শুধু সকাল সন্ধে জপ করো, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। বাস্তবিকই তাই। আপনি শুধু আপনার ঈশ্বরের চরণে মনটি রেখে তার নাম করে যান, বাকি দায়িত্ব তার, আপনার নয়। সময় গড়িয়ে গেছে। 1917 সালে দীক্ষা নেওয়ার পরে 1960 সাল। তখন ধীরেন্দ্র কুমার প্রৌঢ়। তিনি কথা বলছেন কামারপুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ক্যালিফোর্নিয়া থেকে আসা মিস্টার গ্যারিসন সাহেবের সাথে। মিস্টার গ্যারিসন ধীরেন্দ্র কুমারকে প্রশ্ন করছেন, তুমি তো মাকে দেখেছ, মায়ের কিছু অসাধারণ ঘটনার কথা বলো, কিছু মিরাকেল কি দেখেছ? উত্তরে তাকে তিনি বলেছিলেন, আপনি নিজেই তো তার একটি মিরাকেল, মায়ের করুণার বড় উপমা। খুব কম সময় আর কম অর্থ ব্যয় করে আমরা কামারপুকুরে এসেছি কলকাতা থেকে। আর আপনি নিজেকে দেখুন তো,
আপনি ক্যালিফোর্নিয়া থেকে কামার পুকুরে এসে হাজির হয়েছেন। এটা মায়ের করুণা ছাড়া আর কি বলুন তো? পূজনীয় শরৎ মহারাজ, যিনি মায়ের দাড়ি ছিলেন, তিনি বলতেন, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। আর আমরা সকলে হতবাক তার লীলা দেখে। রামকৃষ্ণ মিশনের জনৈক বিদেশি সাধুকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আপনি কেন জয়রামবাটি এসেছেন? স্মিত হাস্যে মহারাজ জবাব দিয়েছিলেন, আমার ব্যাটারি চার্জ নিতে। আপনি যদি ঈশ্বরের প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন, তাহলে আপনার ব্যাটারি সব সময় চার্জ থাকবে। কোনো সময় আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না এবং ভয়ও পাবেন না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।